যে সন্তানের জন্য বাবা হালাল হারাম না যাচাই বাছাই করে সন্তানের মুখের মধ্যে এক লোকমা ভাত তুলে দেওয়ার জন্য এত কষ্ট করে, মাথার গাম পায়ের মধ্যে ফেলে, সেই বাবা যখন তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সে কাল কিয়ামতের ময়দানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে সেদিন শাফায়াত করবেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসারের মালিক আপনি নবীদের সরদার, রোজে হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ 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 জোরে বাংলার হাওয়া উড়িয়া জোরে মদিনায়, এ আশিকদের সালাম খানি পৌঁছায় নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কাউসারের মালিক আপনি নবীদের সরদার, রোজে হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান মনিব, মহান রব্বুল আলামিন, রব্বুল করিম, যে রব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালের বেডের মধ্যে না শুয়ে রেখে, আমাদেরকে হামলা মামলার মধ্যে না রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শত ব্যস্ততার মধ্যে না রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে তিনার ঘর মসজিদ আমাদেরকে এসে কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। তাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম নবিউল আম্বিয়া, শাফায়েতের মালিক, শাফায়েতুল কুবরার মালিক, মহান রসুল, যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জাহান কোনো কিছুই সৃষ্টি করতেন না, এবং আমরা কথা শোনার এবং বলার সুযোগ পেতাম না, এই মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, সৃষ্টিকুলের মধ্যে কোনো কিছুই পেতাম না। সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাককে স্মরণ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই সালাতুল জুমার নামাজকে কবুল করুক, জোরে বলুন আমিন। এই পৃথিবীর মধ্যে দুই ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ হলো ভালো, আরেক ধরনের মানুষ খারাপ। এক ধরনের মানুষ ভালো, আরেক ধরনের মানুষ খারাপ। আপনি আমি কি ভালোটার পক্ষে না খারাপটার পক্ষে? ছোট বলেন বড় বলেন, সবাইকে জিজ্ঞেস করলে যদিও সে নিজেও খারাপ হয়, তাকে জিজ্ঞেস করলো সে বলবে আমি ভালোর পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? যদি বলা হয় আপনি কি ডানপন্থী না বামপন্থী, প্রশ্নের জবাব দিবে আমি ডানপন্থী। যদি আপনি ডানপন্থী হতে চান, আপনি যদি রোজ হাসরের ময়দানে ডানপন্থীওয়ালাদের কাতারের মধ্যে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই রব্বুল আলামিনের দেখানো পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সেই সিরাত, সেই পথের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন এবং জিন জাতিকে সৃষ্টি করলেন, কারণ শুধুমাত্র একটাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত মানুষ এবং জিন জাতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মানুষদের মধ্যে কত ধরনের মানুষ দেখা যায়, জিন জাতির মধ্যে কত ধরনের জিন রয়েছে। ছোট্ট একটা পিপিলিকার দিকে যদি আমরা তাকাই, ছোট্ট একটা পিপিলিকা, তার মধ্যে কত ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এক ধরনের পিপিলিকা দেখতে অনেকটা লাল, আরেক ধরনের পিপিলিকা দেখতে একেবারে কালো, আরেক ধরনের পিপিলিকা তারা একটু বড় হয়। তাহলে একটা পিপিলিকার জাতির মধ্যে যদি এত ধরনের বৈশিষ্ট্য হয়ে থাকে, তাহলে এইভাবে একটা মাখলুকাতের মধ্যে যদি এত বৈশিষ্ট্য হয়, সে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে সৃষ্টি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি প্রশ্ন করেন, ইয়া রাব্বাল আলামিন, তাহলে এই গাছগাছালি দেখি এটা কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা শুনো, গাছগাছালি যদি সৃষ্টি না করতাম তাহলে অক্সিজেন তুমি কিভাবে নিতা? তুমি অক্সিজেন গ্রহণ করতে কিভাবে? ইয়া রাব্বাল আলামিন, তাহলে এই যে গরু ছাগল দেখে এগুলা কেন সৃষ্টি করেছেন? ইয়া রাব্বাল আলামিন, এই যে মাছ দেখা যায় এইগুলো কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তোমার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকর্ষণীয় কিছু জিনিস রেখেছি। একটা যৌবনের চাহিদা, আর একটা হলো মানুষের রিজিকের যে চাহিদা। তোমার যখন ক্ষুধা লাগবে তুমি কি রিজিকের জন্য কি মুখে নিবা, তুমি কি রিজিক নিবা? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গরু ছাগল হালাল যে প্রাণীগুলো দেখছো, এগুলো তোমাদের রিজিকের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করা হয়, ইয়া রাব্বাল আলামিন, হালালটা বুঝেছি আমাদের রিজিকের জন্য আপনি সৃষ্টি করেছেন, কিন্তু হারাম যেটা দেখা যায় সেটা কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে শুনো, হারাম যেটা দেখো সেটা তোমাদের উপকারের জন্যই সৃষ্টি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাক দেখতে পাই, আমরা কি সকলে কাক চিনি না? এই কাক যদি না থাকতো তাহলে আপনার আমার সমাজের মধ্যে আপনার আমার পরিবেশটা একেবারে নোংরা হয়ে যেত। এই নোংরা জাতীয় জিনিসগুলো, কাক এবং যে প্রাণীগুলো রয়েছে যেগুলো হারাম প্রাণী, যদিও হারাম কিন্তু এগুলো মানুষের উপকারের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষকে এই পৃথিবীর মধ্যে বসবাস করার মতো উপযোগী করে দিলেন। মানুষ যেহেতু পৃথিবীর মধ্যে সুন্দরভাবে জীবন যাপন পরিচালনা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই মানুষগুলোকে সুন্দরভাবে চলার মতো এই সুন্দর পরিবেশ, এই সুন্দর পৃথিবীটা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই মানুষগুলো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ইচ্ছা শক্তি মতো চলার সুযোগ দিয়ে দিলেন। যে মানুষ শুনো, তুমি যদি ভালো কাজ করো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব পুরস্কার হিসাবে, আর যদি তোমার মন মানসিকতা যেভাবে খুশি এভাবে চলো, সমস্যা নেই। কিন্তু তুমি যদি তোমার খারাপ চাও, তুমি যদি এই পৃথিবীর মধ্যে তোমার রাজত্ব চাও, তুমি তোমার রাজত্ব অনুযায়ী তুমি চললা, কিন্তু এই পৃথিবী থেকে তুমি যখন বিদায় হয়ে যাবা তোমার ঠিকানা হবে জাহান্নাম। যদি ভালো কাজ করো আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন, আর খারাপের উপর প্রতিষ্ঠিত হলে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই সৃষ্টির প্রধান আকর্ষণ যিনি, এই সৃষ্টির প্রধান আকর্ষণ যিনি, নবিউল আম্বিয়া সিরাজাম মুনির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টির প্রধান আকর্ষণ হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছুই চান নাই এই পৃথিবীর মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই চাননি, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যা চেয়েছেন সব কিছু উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সে
সেই উম্মত যদি খারাপ কাজ করে, আমার রসুল রওজা পাকে কান্না করে যে উম্মত তুমি আজকে খারাপ করতেছো, কিন্তু আমি রসুলকে তুমি স্মরণ করলা না। আমার রসুল হায়াতে জিন্দেগির মধ্যে যখন দুনিয়ার মধ্যে ছিলেন তখন উম্মতি উম্মত বলে আমার রসুল এই পৃথিবীর মধ্যে কান্না করেছেন। আমার রসুল দুনিয়ার মধ্যে আস্তে আস্তে রাস্তার মধ্যে ধীরে ধীরে হাঁটতেন, কিন্তু আমার রসুল গুনগুন করে কান্না করতেন। সাহাবাই কেরাম যারা পাশে থাকতেন তারা কান্নার আওয়াজের মধ্যে শুনতে পেত এই কান্না কোনো দুনিয়ার স্বার্থের জন্য কান্না নয়, আমার রসুল উম্মতি উম্মতি বলে গুনগুন করে কান্না করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য তায়েফের ময়দানের মধ্যে, উহুদ বদরের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি শরীর থেকে রক্ত মোবারক পর্যন্ত ঝরেছিল এই মাত্র শুধুমাত্র ইসলামকে জিন্দা করার জন্য, এই ইসলামী দিন কায়েমের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন না খেয়ে না দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত সবাই কর্ণকুহরে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু আফসোসের বিষয় আজকে সেই ইসলাম থেকে আমরা দূরে সরে গিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত মোবারক জর্জর করে ঝরতেছে। জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি বলেন এই ইহুদের পাহাড়টাকে উল্টিয়ে এই কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিব। আমার রাসূল বললেন, না জিবরাইল শুনো, আজকে তারা আমাকে আঘাত দিচ্ছে, তারা বুঝে না, তারা যদি বুঝতো তাহলে আমার রসুলের নুরানি জবান, আমার রসুলের নুরানি শরীর মোবারকে তারা আঘাত করতো না। এই জিবরাইল শুনো, তাদের কাছে তো আমি ইসলামের জান্ডা রেখে যাব, তাদেরকে ধ্বংস করার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তাদেরকে হেদায়েত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল যুগ যুগ ধরে এই উম্মতের জন্য কতই কষ্ট করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন জিহাদের ময়দানের মধ্যে এই কাফের বেঈমানদেরকে ইসলামের দাওয়াত না দিয়ে এমনিতে তাদেরকে ধ্বংস করে দিতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আপনার উম্মতের জন্য আমি রউফ এবং রহিম বানিয়ে দিয়েছি। যে উম্মত আপনাকে আঘাত করবে কিন্তু আপনি তাদের জন্য করুণাময়কারী হয়ে যাবেন, আপনি তাদের জন্য রাহিম হয়ে যাবেন, দয়ালু হয়ে যাবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল আমিন আমার পক্ষ থেকে আপনার কাছে যাবে তাদেরকে ধ্বংসের জন্য, কিন্তু আপনি তো রউফ এবং রহিম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যুবক ভাইদেরকে বলতে চাই, যেই যুবক ভাইরা আজকে ইসলামের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলামের পথ থেকে সরে গিয়ে আজকে তারা এই পৃথিবীর মধ্যে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, সেই যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবী দুনিয়ার মধ্যে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, আজ রওজাতুল মুবারকের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদে, তিনি শুধু এই রওজা পাকেই কাঁদবেন এমনটা নয়। কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলো যখন পঙ্গপালের নাই চতুর্দিকে ছুটাছুটি করবে, সেদিন আমার রাসূল উম্মতি উম্মতি বলে কাঁদবে। হাসরের ময়দানের মধ্যে যেদিন মানুষ তার পিতা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে, এমন একটা কঠিন সময় হয়ে যাবে। সেই সময় সবাই বলবে নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি, হায় আজকে কি উপায় হবে, হায় আজকে কি উপায় হবে। সবাই এমন করে নাফসি নাফসি করে যখন দৌড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব আমার রাসূল শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই, আজকে তোমার শারীরিক শক্তি রয়েছে, আজকে তোমার বাহুবল রয়েছে, আজকে তোমার অর্থের বল রয়েছে, আজকে তোমার পিছনে কত ধরনের নেতা কর্মী হাঁটে, শুধুমাত্র তোমার শারীরিক শক্তি থাকার কারণে, শুধুমাত্র তোমার জনবল থাকার কারণে, শুধুমাত্র তোমার টাকা থাকার কারণে আজকে তুমি এই ধরনের শক্তি পেয়ে, জনবল পেয়ে, অর্থের বল পেয়ে, আজকে তোমার বাহুবল পেয়ে তুমি জমিনের মধ্যে নিজের রাজনীতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তুমি সর্বদা
সর্বদা শ্রেষ্ঠ কারো, কিন্তু যে মদিনার সনদ, যে মদিনার নবী সর্বদা তোমার জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে, সে রসুলের কথা কয়দিন চিন্তা করেছ? সে হাবিবের কথা কয়দিন চিন্তা করেছ? তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য মুখের দাড়িগুলো ছেঁচে দিচ্ছ, কিন্তু আমার হাবিব তোমার জন্য উম্মতি উম্মতি বলে রওজা পাকে কান্না করে। তুমি তোমার স্ত্রীর সন্তুষ্টির জন্য তোমার মুখের গালের দাড়িগুলো ছেড়ে দিয়েছ, আমার রসুল তোমার জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে। তুমি মাথার মধ্যে টুপি রাখো না, আমার হাবিব এই টুপির এই উম্মতের জন্য রওজা পাকের মধ্যে উম্মতি উম্মতি বলে কান্না করে। তুমি আজকে টাকার জন্য, জনবলের জন্য, তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা খাটানোর জন্য, নিজের পাওয়ারের জন্য আজকে পৃথিবীর মধ্যে জুলুম অত্যাচার করছো, কিন্তু আমার রসুলের আদর্শ ছেড়ে দিচ্ছ। সেই রসুল তোমার জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে। ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আজকে তুমি যদি সর্ব অবস্থায় তোমার একেবারে 24টা ঘন্টা তোমার শারীরিক থেকে শুরু করে, তোমার সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সব কাজে যদি আমার রসুলকে তুমি খুশি রাখতা, তাহলে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারা থেকে খুশি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, আজকে যে রসুল আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে, আজকে আমরা সেই রসুলের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সে রসুল যদি একবার বেজার হয়ে যায়, তাহলে হাসরের ময়দানের মধ্যে আপনার আমার কি গতি হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আনাস রিদওয়ানুল্লাহি আজমাইন তিনি বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة। হযরত আনাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কথা দেন, আমি আমার রাসূলকে সওয়াল করলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানের মধ্যে স্ত্রী তার স্বামীকে চিনবে না, যে সন্তানের জন্য বাবা হালাল হারাম না যাচাই বাছাই করে সন্তানের মুখের মধ্যে এক লোকমা ভাত তুলে দেওয়ার জন্য এত কষ্ট করে, মাথার গাম পায়ের মধ্যে ফেলে, সেই বাবা যখন তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, সে কাল কিয়ামতের ময়দানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে সেদিন শাফায়াত করবেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, ফাকালা আনা ফাইলুন, অবশ্যই অবশ্যই আনা ফাইলুন, সেদিন আমি তোমায়, ও আনাস, তোমাকে শাফায়াত করব। আজকে এই এসএমএসটা আমার যুবক ভাইদের জন্য, শুধুমাত্র হযরত আনাস রিদওয়ানুল্লাহি আজমাইনকে আল্লাহর হাবিব শাফায়াত করবেন এমনটা নয়, এই হাদিসের উপর যারা আমল করবে আল্লাহর হাবিব তাদের জন্য শাফায়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আনাস বলছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি ফাআইনা আতলুবুকা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সেই দিন কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির সময় আমি আপনাকে কোথায় পেব, কোথায় পাবো? আল্লাহর রাসূল বলছেন, ক্বালা উতলুবিনি আউয়ালা মা আতলুবিনি আলা সিরাত, যে আনাস শুনো, এই কঠিন পরিস্থিতির সময় আমার উম্মত যখন মিজানের পাল্লা থেকে সেরে যাবে, আমার উম্মত যখন হাউজে কাউসারের পানি পান করে ফেলবে, এমন একটা কঠিন পরিস্থিতি পার হয়ে সে যখন জান্নাতের প্রান্তের মধ্যে যেতে চাইবে, কিন্তু জান্নাতের প্রান্তে সেই কিভাবে যাবে? এই পারের মধ্যে হলো হাসরের ময়দান, ওই পারের মধ্যে জান্নাত, মাঝখানের মধ্যে জাহান্নামের আগুন দাদা করে জ্বলছে রে আনাস। এমন একটা কঠিন পরিস্থিতির সময় তুমি আমি নবীকে সে ফুলসেরাতের পারে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। যে রসুল তোমার জন্য আমার জন্য ফুলসেরাতের পারের মধ্যে পার হয়ে দাঁড়িয়ে থাকবেন, আজকে সেই রসুলের পথ থেকে আমরা সরে যাচ্ছি। আমার রসুল বলছেন, আনাস, আমার উম্মত যখন এই মিজানের পাল্লা থেকে সেই সেরে যাবে, কিন্তু জান্নাতের মধ্যে সে যেতে চাইবে, এই পারের মধ্যে হলো হাসরের ময়দান, ওই পারের মধ্যে জান্নাত, নিচের মধ্যে ধা ধা করে আগুন জ্বলছে, ওই ফুলসেরাতের ফুল কিভাবে পার হবে? চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধারালো, এত ধারালো ফুলসেরাত কিভাবে আমার উম্মত পার হবে? এই টেনশনে আমি রসুল ফুলসেরাত
ফুলসেরাতের পারের মধ্যে দাঁড়িয়ে থাকব। আমার উম্মতকে যখন আমি দেখব সকল বিপদ আপদ সেরে যখন সে জান্নাতের মধ্যে যাবে, আমি রসুল আমার সেই উম্মতকে জান্নাতের মধ্যে পার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহি ক্বালা কুলতু ফাইন লাম আলকাম আলকাকা আলাস সিরাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি সেই ফুলসেরাতের ফুলের কাছে না পাই, আল্লাহর হাবিব বলছেন ক্বালা ফাতলুবনি ইনদাল মিজান, তাহলে মিজানের নিকট চলে যাও, যে মিজানের মধ্যে তোমার ভালো এবং মন্দ কাজগুলো মাপা হবে। তুমি যদি ভালো কাজ করো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, আর যদি তোমার মন্দ কাজগুলো হয় তুমি পেরেশানির মধ্যে পড়ে যাও। ও আনাস শুনো, তুমি যদি খারাপ কাজ করে পেলাম, কিংবা আমার যে উম্মতরা খারাপ কাজ করার কারণে মিজানের পাল্লার মধ্যে তারা আটকে যাবে, তাদের ভালো এবং খারাপ কাজগুলো যখন মিজানের পাল্লার মধ্যে মাপা হবে, যদি তাদের খারাপ কাজটার কারণে মিজানের পাল্লার মধ্যে তারা আটকে যায়, তাহলে তাদেরকে জাহান্নামের সে গর্তের মধ্যে ফেলানো হবে। এমন কঠিন পরিস্থিতির সময় আমার উম্মত নফসি নফসি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করবে। যারা পৃথিবীর মধ্যে ইয়া নবী সালামু আলাইকা বলে আমি রসুলকে সালাম দিত, সে উম্মতগুলো যখন আটকে যাবে, আমি রসুলকে যখন ডাক দিব, আমি মিজানের পাল্লার মধ্যে থাকবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আনাস বলছেন ক্বালা কুলতা ফাইন লাম আলকাকা ইনদাল মিজান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই মিজানের পাল্লার মধ্যে যদি আপনি রসুলকে না পাই তাহলে কোথায় খুঁজবো? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভরসা ছিলেন আমার রসুল, ঠিক কিনা? আমরা ভরসা করব কার উপর? এই জন্য আমরা আজানে বলি কি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল। আপনারা কি বলেন, এটা কি বেদাত না শিরক? তাহলে সাহাবায়ে কেরাম যেখানে প্রশ্ন করছে, আমি এটা মেশকাত শরীফ 493 নং হাদিস এবং তিরমিজি এবং আহমদের এই হাদিসটি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আনাস বলছেন ইনদাল মিজান, ইয়া রাসূলুল্লাহ মিজানের নিকট যদি না পাই, ক্বালা ফাতলুবনি ইনদাল হাউজ। ও আমার আনাস শুনো, তুমি ফুলসেরাতের ফুলে গেলা, সেখানে আমি মুস্তাফাকে না পেলে তুমি মিজানের পাল্লার মধ্যে যাও, যদি সেখানেও না পাও, তাহলে আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার আনাস শুনো, আমার উম্মত যখন এই পৃথিবীর সূর্যটা যখন দুপুর বেলা আপনার আমার মাথার উপর চলে আসে, আপনি আমি ক্লান্ত হয়ে যাই, মাঠে ময়দানের মধ্যে একটা বট গাছ খুঁজি, কিভাবে একটু আশ্রয় নিব, ছায়া নিব। আপনি আমি একটু গাছের ছায়া খুঁজি, কিভাবে গরম থেকে ক্লান্তি থেকে দূর হই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনাস রে শুনো, ও আমার সাহাবী উম্মতরা শুনো, এমন একটা কঠিন পরিস্থিতি হবে হাসরের ময়দানের মধ্যে, যে ময়দানের মধ্যে তোমার এই পৃথিবীর থেকে সূর্য কত লক্ষ গুণ দূরে, কিন্তু এত দূরে হওয়া সত্ত্বেও এই সূর্যের সামান্য তাপ তোমরা সহ্য করতে পারো না। হাসরের ময়দানের মধ্যে এই সূর্যটার 12টা মুখ হবে, একটি দুটি মুখ নয়, 12টি মুখ যখন হবে, আমার উম্মতগুলো ক্লান্ত হয়ে যাবে, পানি পানি বলে উম্মত তৃষ্ণার্ত হয়ে পানি পানি বলে উম্মত ধারে ধারে দৌড়াবে। এমন কঠিন সময় আমার উম্মত আমাকে হাউজে কাউসারের কাছে পাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আনাস রে শুনো, যারা আমি রসুলকে হায়াতুন নবী মানে না, ও আনাস আমার যেই যুবকরা ইহুদি নাসারাদের অনুসারী হয়ে আমি রসুলের গায়েবের উপর যারা প্রশ্ন তুলে, আমি রসুলের হাজার নাজরের উপর যারা প্রশ্ন তুলে, তাদেরকে বলছি ফা ইন্নী নিশ্চয়ই লা উখতিউ হাজিউস সালাসা আল মাওয়াতিন, আমি রসুল একই টাইমে তিন জায়গার মধ্যে উপস্থিত হব। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আফসোসের বিষয়, আমার রসুল মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাকে আমাকে দেখে, জোরে কোন ঠিক কি না? হাদিস শরীফে এসেছে আমার রসুল বলে ইন্নী আসমাউ সালাওয়াতাকুম বালাওয়াসা, আমার রসুল বলে আমি কোনো মাধ্যম ছাড়া, কোনো মিডিয়া ছাড়া আমার রসুল, আমি ওই যে উম্মত আমি রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো, কোনো মাধ্যম কোনো মিডিয়া ব্যতীত আমি উম্মতের সব ডাক শুনি। জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মত শুনো,
তুমি যদি মনে মনে আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, ও উম্মত শুনো, তুমি যদি মনে মনে আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, কুররাতু আইনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, আমার রসুল কোনো মিডিয়া ছাড়া যে উম্মত ডাক দিয়েছে শুধু তার ডাকে সাড়া দেয় না, শুধু তাকে চিনে না, সে কার সন্তান, সে কে, আমার রসুল সব জানে, সব জানে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে বুঝলাম কি, এটা মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফ এই হাদিসটি নোট করেছে যে আমার রসুল বলছেন ফাইন্নী লা উখতিয়া ও হাদিস সালাসা আল মাওয়াতিন, আমি রসুল একই টাইমে ফুলসিরাত, মিজান এবং কাউসারে থাকব। তাহলে আজকে বুঝুন, একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি ইমান ভাই, মশিউর ভাই ঢাকায় বিপদে পড়লো। কোথায়? আমি চাঁদপুরে, আর ইমাম ভাই চট্টগ্রাম বিপদে পড়েছে। এই তিনজন ব্যক্তিকে বিপদ থেকে সারাতে পারে মনে করেন একজন ব্যক্তি। মনে করুন আপনাদের এই এলাকার এমপি যিনি, উনি ছাড়া প্রধানমন্ত্রী বললে ওনাকে ছাড় দেওয়া হবে না। উদাহরণস্বরূপ মনে করুন, জাস্ট উদাহরণ, এমন একটা পরিস্থিতির সময় উনি তিনজনের কাছে যাওয়া লাগবে। এখন যদি উম্মতের মধ্যে এমন হয় যে একজন উম্মত কাউসারের পানি পান করে ফেললো, মিজানের পাল্লা থেকেও সে সেরে গেল, কিন্তু ফুলসিরাতের যখন এই পারের মধ্যে হলো হাসরের ময়দান, ওই পারের মধ্যে হলো জান্নাত, এমন একটা কঠিন সময়ের মধ্যে মাঝখানে হলো কি আগুন, অর্থাৎ জাহান্নামের আগুন। আমাদের এই যে সামনে একটা খাল দেখা যায়, যেরকম ঠিক কিনা, এই পারের মধ্যে মাটি, ওই পারেও মাটি, মাঝখানে হলো পানি। যদি ব্যতিক্রম হয় সেতু আমরা একটু পা পিছলে যায়, তাহলে আমরা পড়বো কোথায়? পানিতে। এই কঠিন ফুলসিরাত পার হতে গেলে মানুষের পা যদি ব্যতিক্রম হয়, যে ফুলসিরাতটি হলো চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, এই ফুলসিরাত পার হতে হবে আপনাকে আমাকে। তাহলে সে রসুলের শানে, আজকে রসুলের শান কমাতে চায় তারা কে? আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, আপনার বাবাকে আমি 6 বছর, আপনি যখন আপনার মায়ের গর্ভে তখন নিয়ে গিয়েছি, আপনার মাকে আবার 6 বছর বয়সে নিয়ে গেলাম, আপনি কারো আদর স্নেহ পেলেন না, আপনি কারো মমতা পেলেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমি উম্মতের কান্ডারি হিসাবে পাঠিয়েছি, এই পৃথিবীর মা বাবার ভালোবাসা সব কিছু আপনার কাছে তুচ্ছ, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে আপনি রসুল কাঁদবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরাতুদ দুহার মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে এই পৃথিবীর মধ্যে কত পরীক্ষা করলাম, বাবা নিয়ে গেলাম, মা নিয়ে গেলাম, আপনাকে কত কষ্ট দিয়েছি, কিন্তু আপনাকে এমন কিছু আমি দান করব যে দান পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আরো আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ কতটুকু বৃদ্ধি করেছি আপনি রাসূল শুনেন। আমি আল্লাহ যেখানে রববিয়াত, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল শাফায়াত করতে পাবে, এতে কি কোনো সন্দেহ আছে? এবার কোরআন থেকে নেন সূরাতুল মারিয়াম, পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, সূরা মারিয়ামের 87 নং আয়াত আল্লাহ পাক বলছেন লা ইয়ামলিকুনাশ শাফাআতা ইল্লা মানিত ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি দয়াময় আল্লাহর নিকট যাদের অঙ্গীকার রয়েছে, এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করলেন। শুধু আমার রসুল যে শাফায়াত করতে পারবে এমনটা নয়, তবে রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে শাফায়াতের ক্ষমতা দিবেন। আল্লাহ রসুল বলছেন তিরমিজি আহমদের মেশকাতের 493 হাদিস, আল্লাহর হাবিব বলছেন শাফাআতি লিআলিল কাবাইরি মিন উম্মতি। আমার রাসূল বলছেন ওই হযরত আনাস রিদওয়ানুল্লাহি আজমাইনকে ডাক দিয়ে বলে আনাস শুনো, আমি রাসূল কাদের জন্য শাফায়াত করব? আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনার জন্য জাহান্নামের মধ্যে চলে যাবে, অর্থাৎ নিশ্চিত জাহান্নামী যারা, আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহর আওয়াজ কি এটা হবে? আমার রাসূল বলছে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব যাদের জন্য জাহান্নাম একেবারে অবধারিত হয়ে গিয়েছে। যদি তার শিরকের গুনাহ না থাকে, তার যদি কুফরি না থাকে, তাহলে আল্লাহ পাক
রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যারা বলতে চায় হক্কানি পীর মাশায়েখরা, হক্কানি পীর মাশায়েখরা শাফায়েত করতে পারবে না, তারা হাদিসের বিষয়ে তারা অজ্ঞ। আপনি যদি গুগলের মধ্যে চার্জ দেন যে শাফায়েত কে কে করতে পারবে, কিংবা শাফায়েতের প্রকারভেদ কয়টি, শাফায়েত হলো দুই প্রকার। এক নাম্বার শাফায়েত হলো শাফায়েতে কোবরা, যেটার মালিক ওয়ানলি ওয়ান আমার নূর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। শাফায়েতে সুগরার মালিক কোরআনে হাফেজ, শাফায়েতে সুগরার মালিক আলেম, শাফায়েতে সুগরার মালিক ইমানদার মুমিন এবং কি ফেরেশতারা পর্যন্ত শাফায়েত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, ও আমার উম্মতরা শুনো, যারা আজকে আমার রাসূলের শাফায়েতের বিশ্বাসী নয়, নামাজের মধ্যে যখন আজানের মধ্যে বলা হয় ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাম, আমি রাসূলের শাফায়েত চাই কিয়ামতের ময়দানে, এই দোয়াটি যখন করা হয়, তোমরা আলেম ওলামারা ভুয়া আলেমদের থেকে বেদাত এবং শিরকের ফতোয়া শুনো, আর শুনে যখন তাদের দিকে তোমরা দৌড়াচ্ছ, আমি রাসূলও তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিব রোজ হাসরের ময়দানে। যেরকম নাউজুবিল্লাহ। তুমি যেভাবে এই দুনিয়ার মধ্যে এই বাতিলপন্থী আলেমদের দিকে তাকিয়ে তাদের পিছে পিছে দৌড়িয়েছ, জাহান্নামের মধ্যে তাদের পিছে পিছে জাহান্নামে যেতে হবে। যদি আমি রাসূলের হকপন্থী আলেম যারা ছিল, যারা হকের প্রতি অটুট ছিল, যারা ওলি আল্লাহদের পথে অটুট ছিল, যারা সোহাদাইদের পথে অটুট ছিল, যারা সিদ্দিকানদের পথে অটুট ছিল, তাদের পথে যদি তুমি থাকো, তাহলে আমি রাসূল রোজ হাসরের ময়দানে তোমাকে শাফায়েত করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শাফায়েত আমরা কে কে চাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। এই রাসূলের শাফায়েত যদি আপনি আমি না পাই, তাহলে আপনার আমার জন্য জান্নাত খুঁজে পাওয়া যাবে না। আপনি হাউজে কাউসারের সময় রাসূল আপনাকে পানি দিল, আপনাকে মিজানের পাল্লা থেকেও পার করলো, কিন্তু হাসরের ময়দানে সব শেষ, এবার আপনার ফয়সালা হলো জান্নাতে যাবেন। কিন্তু এই জান্নাতে যেতে হলে এই পারে হলো হাসরের ময়দান, ওই কোটি কোটি মাইল দূরে হলো জান্নাত। এই পথ যদি আপনি ইমানদার মুমিন আশিকে রাসূল না হন, তাহলে আপনি যেতে পারবেন। আপনি যদি মদিনার সনদ এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার জন্য সে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আমার রাসূল বলবে, আমি যে সনদ রেখে গিয়েছি, আমি যে সংবিধান রেখে গিয়েছি, সেটার উপর যদি তুমি অটুট থাকো, অটল থাকো, তাহলে আমি রাসূল তোমাকে সে ফুলসিরাত পার করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই ফুলসিরাতের পলটি আপনি আমি পার হতে না পারলে আপনি আমি জাহান্নামের তলদেশে যাব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলছি, যে যুবক ভাইরা আজকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়া যেমন করা করে, কোরআন এবং সুন্নাহর কথা বলতে 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 হঠাৎ করে একটা ভাইরাস ঢুকিয়ে দেয় যে রাসূল নিরক্ষর ছিল। এরকম আছে না নাই? রাসূল কি নিরক্ষর? আপনি আমি সাধারণ এই পৃথিবীর ইউনিভার্সিটি, এই পৃথিবীর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পড়াশোনা করে যদি আপনি আমি অনেক বড় ডক্টর দাবি করতে পারি, আপনি আমি বড় আল্লামা দাবি করতে পারি, আপনি আমি বড় মুফতি মুহাদ্দিস দাবি করতে পারি, আমার আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পৃথিবীর মানুষ জেনে রাখো, আমার রাসূল আর রহমান, আমি রহমান, আমি করুণাময়কারী, আল্লামাল কোরআন, এই কোরআনটা আমার রাসূল শিখেছেন আমি রব্বুল আলামিন থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আফসোসের বিষয়, আজকে আমাদের যে ভাইয়েরা এই কোরআনুল কারীমে পড়ে তারা আমার রাসূলের শানে বিয়াদবি করে, আছে না নাই? তাহলে বুঝতে হবে সবাই কোরআনের পক্ষে কথা বলে, ডকুমেন্ট সবাই কোরআনের দলিল বলে, কিন্তু এই কোরআনটা সবাই মানে না। এই কোরআনটা মানে কারা? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআন মানছে তারা হলো মুত্তাকি। মুত্তাকি কারা? আনআমতা আলাইহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজের মধ্যে প্রতিনিয়ত পড়ি আনআমতা আলাইহিম, জিয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে ওই পথে রাখেন যেই পথের প্রতি ছিল সোহাদাইগণ, যেই পথে ছিল নবীগণ, যেই পথে ছিল সিদ্দিকগণ, যেই পথে ছিল আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পথটা হলো হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিরা কোরআন মানবে, তোমরাও কোরআন মানছো, কিন্তু কোরআন মানার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি দেখবেন জাল দলিল বানাইও জায়গা দখল করে, আছে না নাই? অরিজিনাল দলিল হলো জায়গা নিয়ে মামলার মধ্যে যায়, দুইজনের দলিল আছে,
কিন্তু দুজনের দলিলের মধ্যে একজনের দলিল হলো সঠিক, আরেকটার মধ্যে ভেজাল। কথা কোন ঠিক কিনা? আপনার আমার ইমানটা ঠিক তেমন করে, আপনার আমার ইমানটা যদি চাঙ্গা হয় তাহলে আপনার আমার রসুলের মহব্বত চাঙ্গা, কোরআনও চাঙ্গা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন আল্লাহ রসুল বলেছেন সাফায়েতে সুগরার মধ্যে যে সাফায়েতে সুগরার মধ্যে কোরআন এবং রোজা নামাজ তোমাদের আমলও তোমাদের জন্য সাফায়েত করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রসুলের সাফায়েতের প্রতি আমাদের বিশ্বাস আছে তো? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। ইউটিউব ফেসবুকে যদি সার্চ দেন রসুলের সাফায়েতের ব্যাপারে, বাতিলপন্থীদের শুধুমাত্র প্রশ্ন যে রসুল মানে রসুলকে কিভাবে হ্যায় করা যায়, ছোট করা যায়, তারা শুধু এইগুলো নিয়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।